এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে দলের বর্ধিত সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুলের আশা, এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে দেশ। ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল হক ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া উপজেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ গণতন্ত্রে উত্তরণের সুযোগ পেয়েছে। ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। মির্জা ফখরুল বলেন, 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর হলেও মতভেদ থাকা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে, সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারগুলো শুরু আমরাই করেছিলাম। আওয়ামী লীগ সরকার বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যার পাশাপাশি 1700 নেতাকর্মীকে গুম করেছে বলেও অভিযোগ করেন ফখরুল। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 20,000 আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ, পারভেজ সাহেব সহ, এমপি 3 জন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।